নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একটা ব্রেকফাস্ট বা টিফিন, যাই বলো না কেন। এটা সকালবেলা তোমরা ব্রেকফাস্টও করতে পারো বা সন্ধ্যাবেলায় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো মানুষের টিফিনের জন্য এটা একেবারে কি বলবো, ভীষণ ভালো একটা খাবার। সেজন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর তার সাথে বেসন নিয়েছি 1/2 কাপ, আর দই, এই যে দেখতে পাচ্ছ টক দই নিয়েছি। তার আগে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিই। দইটা দেওয়ার আগে এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দেব। একেবারে কিন্তু অন্যরকম, এটা একটা ব্রেকফাস্টের একটা রেসিপি বা টিফিনের রেসিপি, যাই বলো তোমরা। অনেকে আবার নাস্তা বলো, সে যেই নামই বলো না কেন, ভীষণই হেলদি খাবার। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই কিন্তু পেট ভরা খাবার। 1 চামচ পাওভাজি মশলা। শুকনো উপকরণগুলো আগে আমি একটুখানি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেব, পুরোটাই লাগবে। এর মধ্যে 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। এই দইয়ের কাপের মধ্যেই নিয়েছি, কারণ কাপের মধ্যে অনেক দই লেগে আছে। ভালো করে এটাকে করে নিলাম। এবার এর সাথে ঢেলে দেব। জল আমার আর একটুখানি লাগবে, আমি একবারে জলটা দিলাম না। ভালো করে ফেটিয়ে নিয়েছি, আমার কিন্তু 1 কাপ জল লেগেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবো। 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ইনো। ইনোটা দিয়ে দিয়েছি। এবারে একইভাবেই কিন্তু ফাটাতে হবে, আমি যেদিক দিয়ে ফাটাবো সেদিকে। ডেক্সির মধ্যে অল্প একটুখানি জল নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে নিয়ে একটুখানি ট্যাপ করে নিয়েছি। এবার এটার মধ্যে বসিয়ে দেবো। সারাশা দিয়েই বসাবো, নাহলে ছেঁকা খেয়ে গেলে যেতে পারি। বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এবার আমি ঠান্ডা করব। গ্যাসটাকে একদম লোতে রেখে 20 মিনিট এটাকে ভাপিয়েছি। যেহেতু বেসন আছে, শুধু সুজি হলে কিন্তু এতক্ষণ লাগে না। যেহেতু বেসন আছে তাই কিন্তু টাইমটা একটু বেশিই লাগে। এটাকে নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নেবো। হয়ে গেছে। চাকু দিয়ে একটুখানি সাইডে একটু নাড়িয়ে দিয়েছি, এমনিতেই উঠে আসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা টেস্ট করে দেখলাম, এর স্বাদের সাথে কোনো স্বাদের তুলনা করা যায় না। এত ভালো কিন্তু খেতে হয়েছে। আর এটা চাটনির সাথে সার্ভ করব। এই চাটনির রেসিপিও আপনাদেরকে দিয়ে দেবো। এই চাটনিটাও দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।